আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশে লেখাপড়া করার পরেও বেকার অবস্থায় রয়েছেন, কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না, চাকরির পিছনে ঘুরছেন, চাকরি পাচ্ছে না। এখানে চাকরি নিতে গেলেও 10 থেকে 15 লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয়। আবার অনেকেই চিন্তা ভাবনা করতেছেন 10-15 লাখ টাকা দিয়ে চাকরি নেবেন। আসলে বাংলাদেশে 10-15 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া যায়, কিন্তু ভালো থাকা যায় না। সেই চাকরি দিয়ে ভালো থাকা যায় না। সরকারি সব ডিপার্টমেন্ট যে চাকরি করে, আপনি স্বাভাবিক জীবন যাপন করার ছাড়া বা এর উপরে বাড়ি গাড়ি করার মতো সুযোগ রয়েছে এমনটা নয়। তাই বাংলাদেশে যদি আপনার ইচ্ছা থাকে যে টাকা দিয়ে চাকরি নেবেন, তো এটা বাদ দেওয়াটাই ভালো। টাকা দিয়ে চাকরি নেওয়াটা ঠিক হয় না, এবং এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে না। আপনার ভবিষ্যতের জন্য যদি চিন্তা করতে যান, তাহলে জার্মান, কানাডা, তারপরে পোল্যান্ড, বেলারুশ, রোমানিয়া, ইতালি, এসব রাষ্ট্রে ওই টাকা দিয়ে আপনি খুব সহজেই যেতে পারবেন। এবং আপনার মান্থলি যদি আপনি কৃষিকাজও করেন, তাহলে আপনি একদম নিম্ন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, যেখানে আপনি নিজের খরচ বহন করে আপনার পরিবারকে 1 লক্ষ টাকা দিতে পারেন। তো আপনি ভেবে দেখতে পারেন, আসলে কি আপনার বিদেশ যাওয়া ঠিক হবে নাকি দেশে থাকা ঠিক হবে? আমার মতে আপনার এই 10-15 লাখ টাকা দিয়ে মাত্র 15,000 টাকার বেতন নেট চাকরি নেওয়ার থেকে বিদেশ যাওয়া যথেষ্ট ভালো। এতে আপনি বিদেশ 8-10 বছর থেকে আসলে সারা জীবন বসে খেতে পারবেন, প্লাস আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার ছেলে মেয়েও ভালোভাবে এই টাকা দিয়ে জীবন চালিয়ে নিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।